ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। তো আমরা শুরু করেছিলাম কেমিক্যাল কাইনেটিক্স। ওর মধ্যে লাস্ট লেকচার আমি বলেছিলাম কি জিরো অর্ডার রিঅ্যাকশন, ওর পুরোপুরি ডেসক্রিপশন বলেছিলাম, মানে ওর ইন্টিগ্রেটেড রেট ল, ওর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর ওর হাফ লাইফ নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে একটু এগিয়ে যাই। আজকে হবে কি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেইটার মধ্যে ইন্টিগ্রেটেড রেটটা পড়াবো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পড়াবো আর ওর হাফ লাইফ এবারে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করা যাক। প্রথমে কি আছে দেখো, যদি তোমরা আগের ভিডিও না দেখে দেখো এটা একটু বুঝতে অসুবিধা হবে, তোমরা একটু আগের ভিডিও দেখে নাও, দেখে তারপরে এখানে আসলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তো আগের ভিডিওটা মধ্যে বলছিলাম তোমাদের কি, যদি জিরো অর্ডার আসলে কি জিরো অর্ডার রিঅ্যাকশন, কিছু এখানে জিরো অর্ডার রিঅ্যাকশন, যখন বলেছিলাম কি জিরো অর্ডার রিঅ্যাকশন দ্যাট মিন্স এখানে অর্ডার ইকুয়াল টু জিরো, জিরো অর্ডার রিঅ্যাকশন মানে এখানে অর্ডার ইকুয়াল টু জিরো, অর্ডার মিন্স কি আমি অর্ডার এখানে n দিয়ে ডিভাইড করতাম, তাহলে কি এখানে n ইকুয়াল টু জিরো হতো, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছিলাম কি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন মিন্স কি এখানে ওর অর্ডার 1 হবে, মিন্স n ইকুয়াল টু এখানে 1 বসাতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? তো এই যে 1টা যে আসছে কোথায় আসছে, মনে করো বলেছিলাম কোন জায়গাতে রেট লর মধ্যে বলেছিলাম, রেট লর মধ্যে বলেছিলাম কি যে কোনো বড় কোন একটা কন্ডিশন আছে কি রিলেশন আছে, মনে করো a of a plus b of b gives c of c plus d of d। এখানে রেট লরটা বলে দিয়েছিলাম কি r proportional to a এর পাওয়ার x আর কি b এর পাওয়ার এখানে y, কনসেন্ট্রেশন অফ a এর পাওয়ার x, কনসেন্ট্রেশন অফ b এর পাওয়ার কি এখানে y। তাহলে অর্ডার অফ রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু a হলে কি x হবে, b হলে কি y হবে, আর যদি পুরো রিঅ্যাকশনটা বলে মানে এখানে আছে, এখানে কি আছে প্রপোর্শনাল সিম্বল, সেখানে উল্টো অন্তর কি r ইকুয়ালস টু k ইনটু a এর পাওয়ার x আর কি b এর পাওয়ার y, মানে এখানে একটা কনস্ট্যান্ট হয়েছে, এর নাম কি এই ছিল এটা রেট কনস্ট্যান্ট, ঠিক আছে? এবার বলেছিলাম কি হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু a, তাহলে a এর রেসপেক্টে পুরো রিঅ্যাকশন অর্ডার কি হবে, এখানে হবে কি ওর x, ওর কোএফিশিয়েন্ট ওর পাওয়ারটা হবে সেম, b এর সাথে বললে এখানে কি হবে y হবে। আর যদি বলে ওভারঅল অর্ডার, কি বলেছে ওভারঅল অর্ডার, তাহলে কি হবে এখানে x plus y, এই x plus y কে আমি শর্টলি n দিয়ে বিয়োগ করছি, এখানে কি বলে n equals to x plus y, ঠিক আছে? তার মানে কি এই জায়গাতে আমার বলেছি কি মাসলা রিলেশন n equals to 1 বসাবো না, এখানে x plus y equals to হবে এখানে 1 হবে, দ্যাট মিন্স n equals to এখানে 1 বসাতে হবে, কিন্তু মাসলা রিলেশন কি এখানে n equals to বসাবো এখানে 1 বসাবো, ঠিক আছে? বুঝা গেছে? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, বা শুরু করা যাক। দেখো ধরলাম কি যে a থেকে b মনে করো একটা রিঅ্যাকশন, a কি রিঅ্যাক্টেন্ট, b কি প্রোডাক্ট, তাহলে at time equals to 0 একদম জিরো রিঅ্যাকশন যেভাবে করেছিলাম একই রকম ভাবে আমরা এগিয়ে যাব। at time equals to 0 টাইম যখন 0 আছে তখন এখানে একটা a একটা কনস্ট্যান্ট থাকবে, a যদি রিঅ্যাক্টেন্ট তাহলে a একটা কনস্ট্যান্ট থাকবে, ধরলাম কি একটা কনস্ট্যান্ট অফ a b c 0, যেহেতু টাইম 0 এখানে রিঅ্যাকশন শুরু হয়নি, মানে এখানে কোন প্রোডাক্ট এখানে আসেনি, দ্যাট মিন্স কি প্রোডাক্টের কনস্ট্যান্ট এখানে কত 0 হয়ে যাবে, ঠিক আছে? আফটার টাইম t যখন টাইম গুলো আমি t ধরলাম তখন দেখলাম ধরলাম মনে করো কি যে the concentration of the reactant be CT, মানে আগে ছিল কি C0 এখন হয়ে গেছে CT। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো CT বড় নাকি C0 বড়, মানে CT এর বেশি হবে নাকি C0 এর বেশি হবে? নিশ্চয়ই C0 বেশি হবে, কারণ কেন আমি জানি কি ইন দ্য কোর্স অফ রিঅ্যাকশন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট আর অলওয়েজ ডিক্রিজিং, মানে কি যখন রিঅ্যাকশন যখন করছিলাম কি a এর কনসেন্ট্রেশন রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন অলওয়েজ কি হবে এখানে কমবে, দ্যাট মিন্স কি C0 বড় হবে কার থেকে CT থেকে, মানে এখানে কি a কমছে না, মানে কি CT এখানে ছোট হবে কি C0 এখানে বড় হবে। এবার কতটুকু কমেছে ধরলাম মনে করো CT ইকুয়ালস টু C0 মাইনাস x, এটা হচ্ছে C0 মাইনাস x, মানে কি এখানে x অ্যামাউন্ট কমে গেছে, ঠিক আছে? আগে ছিল কি C0 এখন আছে কি C0 মাইনাস x, শর্টলি আমি CT দিয়ে যোগ করলাম, তাহলে এখানে কতটুকু কমেছে মানে x অ্যামাউন্ট কমে গেছে, ঠিক আছে? আমি জানি কি ইন দ্য কোর্স অফ রিঅ্যাকশন যতটুকু রিঅ্যাক্ট্যান্ট কমবে ততটুকু প্রোডাক্ট এখানে বাড়বে, এখানে x অ্যামাউন্ট কমেছে এখানে কি x অ্যামাউন্ট বাড়বে, দেয়ারফর দ্য কনসেন্ট্রেশন অফ দ্য b ইকুয়াল টু কি x, বুঝা গেছে তো? আচ্ছা, এবার যদি আমি এখানে ডিফারেনশিয়াল রেট অ্যাপ্লাই করি, ডিফারেনশিয়াল বলেছি এখানে ডিফারেনশিয়াল রেট, কি বলেছি ডিফারেনশিয়াল রেট, মানে কি এখানে d বাই dt দিয়ে এক্সপ্রেস করব, যেটা ডিফারেনশিয়াল বলেছি। এবার ডিফারেনশিয়াল রেট অনুযায়ী আমি r এর কত জানি, r ইকুয়ালস টু আমি রেটটাকে আমি রিঅ্যাক্ট্যান্ট দিয়ে শেষ করতে পারবো, আমি প্রোডাক্ট দিয়ে শেষ করতে পারবো, এখানে রিঅ্যাক্ট্যান্ট দিয়ে করব, ঠিক আছে? কারণ রিঅ্যাক্ট্যান্ট দিয়ে কেন করব, কারণ এখানে আবার মেইন চেঞ্জটা আমি এখানে কি রিঅ্যাক্ট্যান্টে দেখলেই সুবিধা হচ্ছে দেখতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি লিখবো r ইকুয়ালস টু যদি রিঅ্যাক্ট্যান্টে চেঞ্জ হয় রিঅ্যাক্ট্যান্ট কমছে মানে এখানে এর সিম্বল আসবে, b অফ রিঅ্যাক্ট্যান্ট কি a না, দ্যাট মিন্স কনসেন্ট্রেশন অফ a উইথ রেসপেক্ট টু কি টাইম, মানে মাইনাস অফ d বাই dt, যেহেতু এখানে কি এখানে a এর কনসেন্ট্রেশন কমছে আসছে না, কমছে তো কনসেন্ট্রেশন এখানে মাইনাস দেখেছি, মাইনাস দেখা হয়েছে, এটাকে আমি মনে করো এখানে কি a কনসেন্ট্রেশন C0 তো হয়েছে, এখানে C0 হয়েছে, এখানে কি C0 এখানে কি CT, তো দেখতে এখানে শর্ট লিখলাম কি মাইনাস অফ dc বাই কি dt, মানে আমি এখানে কি যে a এর কনসেন্ট্রেশন যেটা হচ্ছে C0 সেটা অ্যাপ্লাই করি,
রেটটা যখন অ্যাপ্লাই করবো আমরা দেখবো কি এখানে আর প্রপোর্শনাল টু দা কনসেন্ট্রেশন অফ দা কি রিঅ্যাক্ট্যান্ট এখানে রিঅ্যাক্ট্যান্ট কোনটা এন আছে এ আছে অন রিঅ্যাক্ট্যান্ট ডট তাহলে কি এর পাওয়ার কি হবে ওর অর্ডারটা হবে এখানে বলেছিলাম কি ফার্স্ট অর্ডার রিলেশন এখানে n = 1 বসবে দ্যাট মিন্স এখানে এর পাওয়ার কত হবে এখানে 1 বসবে দ্যাট মিন্স কি এখানে r = কি হবে রেট কস্ট কি কে ধরলাম রেট কস্ট তাহলে কি k * এর পাওয়ার এখানে 1 ঠিক আছে আচ্ছা এবার যেহেতু এখানে এই যে এর কনসেন্ট্রেশন যেটা সি ধরেছি আমরা এখানে সি বসিয়ে দিই তাহলে কি r = k * c c / 1 দ্যাট মিন্স r = kc ঠিক আছে বুঝা গেছে তাহলে একটা দিচ্ছি কি একটা দেখলাম কি এমন আজকে দেখলাম কি এমন ঠিক আছে এবার তোমরা কম্পেয়ার দেখো এটাও রেট এটাও দিবি ঠিক আছে এটা যে রিঅ্যাকশনের রেট এটাও কি সেম রিঅ্যাকশনের রেট এবার তাহলে ওটা রেট সেম হবে মানে কি ওর ডিফারেনশিয়াল ফর্মটা আর কি ফর্মটা সেম হবে এখন যদি আমি সি সঙ্গে যদি এখানে দেওয়া হয় এদিকে যদি আমি d - dc মানে -dc/dt নিই যদি এদিকে কি নিই -dc/dt নিই তাহলে এখানে কি কেসি দিতে হবে দ্যাট মিন্স আমি সি এর সঙ্গে সি কম্পেয়ার করব আর যদি তুমি এখানে a নাও তাহলে এখানে আমি a দিয়েই বিয়োগ করব ঠিক আছে তাহলে মাইনাস অফ d/dt লিখবো কি এখানে k * a আর মাইনাস অফ dc/dt লিখবো কি এখানে k * কি c তাহলে লিখবে দেখো তাহলে মাইনাস অফ dc/dt = কি এখানে ac লিখলাম এবার c এর টার্মগুলো একসাথে আনি মানে কি মাইনাস অফ dc/c নিলাম আর এখানে k * কি নিলাম dt ঠিক আছে মাইনাস মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে dc/c = কি মাইনাস অফ k * dt এতটুকু বোঝা গেছে এবার ডেরিভেটিভ আছে সরাসরি কি করতে ইন্টিগ্রেশন লাগবে মানে কি ইন্টিগ্রেশন অফ dc/c = মাইনাস অফ k * ইন্টিগ্রেশন অফ কি dt এটা একবার বাইরে চলে এসেছে এটা কনস্ট্যান্ট টার্ম কে আমি বাইরে চলে এলাম এবার দেখো যখন আমি ইন্টিগ্রেশন যখন করি এর একটা ডেফিনিট বিরোধ করতে হয় একটা লিমিট লাগবে একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট লাগবে এবার দেখো সি এর কি কনসেন্ট্রেশন চেঞ্জ সি মানে কি কনসেন্ট্রেশন না এখানে তো কি আছে এর মধ্যে কনসেন্ট্রেশন এখানে c0 আছে আগে ইনিশিয়াল টাইম কি c0 আর এখানে c ঠিক আছে ইনিশিয়াল টাইমে কি c0 পরে এখানে ct দ্যাট মিন্স এখানে c0 টু ct আর দেখো এখানে টাইমের চেঞ্জ কত হয়েছে 0 থেকে t তাহলে কি 0 থেকে t কোর টাইমের চেঞ্জ এবার আমি জানি কি ইন্টিগ্রেশন অফ dx/x = কি ln x এগুলো লিখে হলো ইন্টিগ্রেশন অফ কি বলেছি dx/x = কি ln x দ্যাট মিন্স কি dc/c কি হবে এখানে ln c হবে ln c ব্র্যাকেট দিয়ে আপার লিমিট আর এখানে লোয়ার লিমিট আর এখানে কি আছে মাইনাস অফ kt t এর এখানে কি হবে t নিচে কি এখানে 0 আপার লিমিট t লোয়ার লিমিট এখানে 0 কারণ জানি কি ইন্টিগ্রেশন অফ dx = কি অলওয়েজ এখানে x হবে ঠিক আছে এগুলো কি ইন্টিগ্রেশন রুলগুলো ঠিক আছে এবার দেখো এবার কি করতে হবে আপার লিমিট মানে লোয়ার লিমিট মানে কি c এর জায়গায় ct বসাবো মাইনাস অফ কি c এর জায়গায় এখানে c0 বসাবো দ্যাট মিন্স কি ln ct - কি ln c0 ইকুয়ালস টু সেম মাইনাস অফ এবার t এর জায়গায় t বসাবো আবার কি 0 বসাবো দ্যাট মিন্স কি kt - 0 আর t - কি 0 t এর জায়গায় t বসাবো মাইনাস অফ কি 0 বসালাম দ্যাট মিন্স কি ln ct - ln c0 ইকুয়ালস টু কি মাইনাস অফ কি kt মাইনাস অফ কি এখানে kt ঠিক আছে তো এটা একটা ফর্মুলা আমার এটা একটা ইন্টিগ্রেটেড ল ফর্ম হলো এবার আমি জানি কি দেখো যে ln x মানে কি ln x মানে কিন্তু log এর বেস e আর ওর কি ইনডেক্স এখানে x ln মিন্স কি log e ln কি ln মিন্স বলেছে এটা হচ্ছে log e ঠিক আছে যদি আমি ln থেকে log 10 নিতে হয় কি নিতে হয় ln থেকে log 10 নিতে হবে এখানে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো কি বললাম যে ln x মানে কি log e বেস x ঠিক আছে আর ln x থেকে যদি log 10 আনতে হবে কি করতে হবে 2.03 দিয়ে ইনটু করতে হবে 2.03 ইনটু log 10 বেস এখানে x বুঝা গেছে তাহলে ln মানে log e বেস x আর ln থেকে যদি log 10 আনতে হবে কি 2.03 ইনটু log 10 মানে 10টা বেস আছে এখানে কি x আছে ইনডেক্সে ঠিক আছে আচ্ছা এটা পুরো কাজে লাগবে এবার তাহলে এটা একটা ফর্ম দেখতে পারো ঠিক আছে আর ফর্ম কেমন হতে পারে এটাকে মনে করো আমি log 10 বেস নিয়ে চলে গেলাম তাহলে কি হবে 2.303 দিয়ে ইনটু করতে হবে log 10 বেস ct minus 2.303 log 10 বেস c0 equals to minus of t ঠিক আছে এবার পুরোটাকে 2.303 ডিভাইড করে দাও তাহলে কি হবে log 10 বেস ct minus log 10 বেস c0 equals to minus kt by 2.303 পুরোটাকে 2.303 ডিভাইড করে দিলাম এবার দেখো log 10 বেস মানে এখানে log 10 বেস মানে বেস গুলো সেম আছে মানে কি এটা কোন রূল আছে এটা আছে কি log a minus কি log b ফর্মে সরি কি আছে এটা log n বেস a minus কি log n বেস b এর ফর্মে বেস গুলো সেম আছে দেখো এখানে 10 তো log এর সব কি হবে log a by b কি এটা log a by b বেস এখানে 10 বুঝা গেছে log a minus কি log b
বেস গুলো সেম আছে, কি হবে না বেস বেস বসে যাবে লগ কি বাই বি হয়ে যাবে, ঠিক আছে। দ্যাট মিন্স এখানে লগ 10 সেম আছে, তো লগ 10 লগ 10 বসে গেল, তাহলে কি হবে সিটি বাই সি0 ইকুয়ালস টু কি মাইনাস অফ 80/2.303। তুমি এই ফর্মেটটাও লিখতে পারবে, ঠিক আছে। বা কি করা যায় দেখো, যদি আমি এটা অন্যভাবে লিখি, এটা দিয়ে ঠিক আছে, কি আছে এখানে ln ct মাইনাস ln c0 ইকুয়ালস টু কি মাইনাস অফ kt। সেম ln এখানে আছে, বেস গুলো সেম আছে, ঠিক আছে না। বেস ln ইজ করেছিলাম, লগ বলেছিলাম না, ln x মিন্স কি লগ e বেস x, তো এখানেও কি ln কি বাংলা এটা লগ ই হবে, এখানেও কি লগ ই হবে, এখানেও লগ ই হবে, এখানেও কি লগ ই হবে, মানে কি এখানে বেস গুলো কি ই আছে সেম আছে, মিন্স এখানে একবার লিখবো কি ln ct বাই কি c0 ইকুয়ালস টু কি মাইনাস অফ kt, ঠিক আছে। আর ln মিন্স কি বলেছিলাম লগ ই বেস ct বাই c0, মানে ln মিন্স কি লগ ই, মানে ln থেকে লগ ই আনতে হলে কোন রকম কিছু মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু ln থেকে লগ 10 আনতে গেলে এখানে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। ইকুয়ালস টু কি মাইনাস অফ kt। এবার লগ যখন উঠবে, লগ যখন উঠে যাবে তখন কি হবে, এখানে ct বাই c0 উঠে রাখলাম, লগ উঠে গেল। লগ যদি এদিকে চলে যায় তাহলে কি হবে, লগের বেস যেটা আছে এই পার্টটা কিন্তু ওই বেসটা পাওয়ার হতে হবে, এখানে e এর পাওয়ার মাইনাস অফ কি kt হয়ে যাবে। লগ যখন উঠে এদিকে গেল তখন কি হলো, ওর যে বেসটা আছে বেসের পাওয়ার এই প্রতিষ্ঠা চলে যাবে, দ্যাট মিন্স ct বাই c0 ইকুয়াল টু কি মাইনাস অফ e টু দি পাওয়ার কি kt, ct বাই c0 ইকুয়াল টু কি e টু দি পাওয়ার মাইনাস কি kt। এটাও কি একটা ফর্ম হতে পারে, এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম, এটা কি আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম, যেখানে কি e দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা সিম্পল করে নাও, পরে আমরা এগিয়ে যাচ্ছি কিসের দিকে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের দিকে, ঠিক আছে। এবার দেখো আমরা তাহলে এই তিন রকম ফর্ম পেলাম, ln ct minus ln c0 by c0 equal to minus kt, log 10 ct minus log 10 c0 equal to কি minus kt by 2.303, আর কি ct by c0 equal to কি e to the power minus kt। আমি এটাকেও লিখতে পারবো, এটাকেও আর এটাকেও আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। প্রথমটা কেস লিখে ফেলি, দেখো কি আছে ln ct minus কি ln c0 equal to কি minus kt। এবার ln ct লিখে দিই equal to কি minus kt প্লাস কি হবে এখানে ln c0, তাহলে ওই জিরোটা ডিভিশন যেমন করেছিলাম, এটা একটা লাগছে কি এটা একটা সেকেন্ড লাগছে, দিস রিপ্রেজেন্টস কি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, মানে এখানে y ইকুয়াল টু mx প্লাস c ফর্মেটে আছে, ঠিক আছে। মানে এখানে এই y কি ছিল, কি y ছিল কি ওই y এক্স পাবো, যেটা বিয়োগ করবো, এটা মনে করে দেখো কি ছিল, y মিন্স কি y যা আছে তার সেটা কি এখানে y এক্সিস বিয়োগ করবো, y ইকুয়াল টু কি ln ct না, দ্যাট মিন্স কি আমি y এক্সিস বরাবর ln ct বিয়োগ করবো। x মানে কি, x মানে কি x বরাবর যেটা বিয়োগ করবো, x কি আছে এখানে t আছে, দ্যাট মিন্স এখানে x বরাবর কি টাইম বিয়োগ করবো, ঠিক আছে। y বরাবর ln ct, x বরাবর t বিয়োগ করলাম, ঠিক আছে। এবার c মিন্স কি ইন্টারসেক্ট, যে জায়গা থেকে ইন্টারসেক্ট করবে y অ্যাক্সিস বরাবর, মানে এখানে ln c0 ছিল, এখানে কি আছে c ইকুয়াল টু কি ln c0, দ্যাট মিন্স কি ln c0 ইজ কি ইন্টারসেক্ট, মানে কি বললাম এই পয়েন্টে কি আছে ln c0। তুমি নিজেরাই একটু দেখো, যখন t ইকুয়াল টু 0 বসাবো, যখন এখানে t ইকুয়াল টু 0 বসাবো তখন কি হবে, দেখো এই পয়েন্টে কি, এই পয়েন্টে টাইম 0 না, এই পয়েন্টে কি টাইম 0 তো, ঠিক আছে। তো এই পয়েন্টে যদি আমি টাইম ইকুয়াল টু 0 বসাই তাহলে কি হবে ln ct ইকুয়াল টু মাইনাস k ইনটু 0 প্লাস কি ln c0, প্লাস কি ln ct ইকুয়াল টু কি ln c0, তখন কি টাইম যখন 0 তখন কি এটা কি হবে ln ct কি হবে, তাহলে এখানে ln c0 হয়ে যাবে, টাইম যখন 0 তখন ln ct কি হবে ln c0 হয়ে যাবে, দ্যাট মিন্স কি বললাম কি এটা হলো কি ln c0, মানে এখান থেকে এটা হলো কি ইন্টারসেপ্ট, ঠিক আছে। এবার বলেছে কি দেখো মাইনাস, মানে এখানে কি বলেছে m ইকুয়াল টু কি মাইনাস k, m মানে কি ছিল স্লোপ ছিল, কি বলেছে মাইনাস k স্লোপ, দ্যাট মিন্স এখান থেকে সে নেগেটিভ দিকে নিচে দিকে ঘুরে যাবে, নিচে দিকে কারণ এটা কি নেগেটিভ স্লোপ, মাইনাস মিন্স কি নেগেটিভ, ইট ইজ নেগেটিভ স্লোপ, মানে কি নিচে দিকে যাবে, দ্যাট মিন্স এটা নিচে দিকে আস্তে আস্তে এই পয়েন্টে ক্লিক করব, ঠিক আছে। বাট এই পয়েন্টে ওরিয়েন্টটা কি হবে বলছিলাম কি আগে বলুন, এখানে কি এই পয়েন্ট যদি এটা বের করতে কি লিখেছিলাম t ইকুয়াল টু 0, এটা বের করতে কি লিখেছিলাম এখানে t ইকুয়াল টু 0 বসিয়েছিলাম। এবার যখন এটা বের করব তখন কি বসাবো, তখন এখানে ln ct ইকুয়াল টু 0 বসাবো, দুইটা এক্সিস, একটা কি ln ct এক্সিস, এটা কি টাইম এক্সিস। যখন আমি এটা বের করব যখন টাইম ইকুয়াল টু 0 বলেছিলাম, যখন আমি এটা বের করব তখন আমি কি ln ct ইকুয়াল টু 0 ধরতে হবে, বসিয়ে দিয়ে এটা হবে তাহলে 0 মাইনাস কি ln c0 ইকুয়াল টু কি মাইনাস kt, মাইনাস ln c0 ইকুয়াল টু কি মাইনাস kt, মাইনাস মাইনাস ক্যান্সেল, ln c0 ইকুয়াল টু কি মাইনাস kt, therefore t ইকুয়াল টু কি ln c0 বাই কি, এখানে কি হবে ln c0 বাই কি k,
সরি 0 এদিকে কি যাবে সরি ln c0 বাই t এখানে 0 ঠিক আছে ঠিক আছে তাহলে ln c0 বাই t কি 0 এটা হলো কি এর কোঅর্ডিনেট ঠিক আছে তাহলে একই রকম তুমি যদি এটা ইকুয়াল করো কি হবে দেখো কি আছে log base 10 ct minus log base 10 c0 equals to কি minus kt 2.303 তো এটা এদিকে চলে যাবে কি হবে log ct 10 equals to minus kt by 2.303 plus log 10 base c0 ঠিক আছে সেম ফরম্যাট y equals to mx plus c তো এখানে x এখানে y বরাবর কিভাবে বসবে এখানে কি আছে এখানে log 10 base ct log 10 base ct এখানে x টা কি আছে t আছে মিন্স এখানে এই টাইম বসবে ঠিক আছে c কি আছে এখানে log 10 base c0 তুমি এখানে টাইম t 0 বসিয়ে দাও এখানে t 0 বসিয়ে দাও দেখবে এখানে log ct কি চলে আসবে log c0 চলে আসবে মিন্স এখানে log c0 সরি c0 বেস কি এই পয়েন্টটা এবার এই পয়েন্টে দেখো কি নেগেটিভ স্লোপ m ইকুয়াল টু কি আছে এখানে -k বাই 2.303 সেম নেগেটিভ স্লোপ m ইকুয়াল টু কি -k বাই 2.303 কি এটা স্লোপ না এটা স্লোপ বুঝা গেছে তাহলে এই পয়েন্ট দিয়ে বের করব বলেছিলাম কি দুটো অ্যাক্সিস একটা কি অ্যাক্সিস log n বাই ct অ্যাক্সিস একটা t অ্যাক্সিস যখন এটা বের করেছিলাম তখন t ইকুয়াল টু 0 ধরেছিলাম ঠিক আছে এবার তোমার এটা বের করতে হবে তখন কি করতে হবে এটা ইকুয়াল টু 0 করতে হবে ঠিক আছে 0 ধরলে কি আসবে এখানে দেখো এখানে কি আসবে এটা 0 বসাবো তাহলে কি হবে মাইনাস log c0 base 10 ইকুয়াল টু কি মাইনাস kt বাই 2.303 মাইনাস মাইনাস ক্যান্সেল তো কি হয়ে যাবে t ইকুয়ালস টু log সরি এর মাল্টিপ্লাই হবে 2.303 log c0 base 10 বাই কি হবে k সেটা কি হবে 2.303 log c0 base 10 ঠিক আছে বাই k কমা 0 এটা কি এর কোঅর্ডিনেটটা বুঝা গেছে তাহলে কি বলেছি দুইটা অ্যাক্সিস একটা a অ্যাক্সিস একটা a অ্যাক্সিসটা যখন এটা বের করেছি তখন t ইকুয়াল টু 0 ধরেছিলাম যখন এটা বের করব তখন এটা ইকুয়াল টু 0 বসিয়ে দেব বসালে যে কোঅর্ডিনেটটা আসবে সেটা কি আমাদের এই পয়েন্টের কোঅর্ডিনেটটা তাহলে দুইটা জিনিস বোঝা গেল এবার এই যে এক্সপোনেনশিয়াল ইকুয়েশন যেটা আছে এটা আমি বুঝবো ঠিক আছে দেখো কি হবে একদিকে ct অ্যাক্সিস ct দেখবো একদিকে আমি দেখবো এখানে t দেখবো মানে কি মেইন এই যে গ্রাফ গুলো কিসের কি ভার্সেস কি গ্রাফ কনসেন্ট্রেশন ভার্সেস কি টাইম গ্রাফ মানে ct কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট ইন টাইম t আর ইন টাইম t রেসপেক্টিভলি লিখলাম ঠিক আছে গ্রাফটা তাহলে দেখো কি আছে এই জায়গাতে কি হবে যদি t ইকুয়াল টু 0 বসিয়ে দিই যদি এখানে t ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে কি হবে ct by c0 ⁻ minus k into 0 মানে ct by c0 equal to কি ⁻ 0 মানে কি ct by c0 equals to 1 তো ct equal to কি এখানে c0 বুঝা গেছে দ্যাট মিন্স কি এটা হবে কি c0 পয়েন্টটা যখন টাইম কি বসালাম 0 বসালাম ঠিক আছে এবার দেখো এই গ্রাফটা যেটা আছে এটা কি সেটা গ্রাফ নিশ্চয়ই সেটা গ্রাফ না তো এখানে y equal to x plus c ফরম্যাট থাকতো এখানে কি y equal to x plus c ফরম্যাটে নেই এটা এক্সপোনেনশিয়াল গ্রাফ দেখো এই জায়গাতে কি এখানে কি হতে হবে এখানে তোমার সিটি এখানে 0 হতে হবে মানে কি এদিকে সিটি ইকুয়াল টু কি 0 হতে হবে ঠিক আছে এখন সিটি ইকুয়াল টু 0 কখন হবে সিটি ইকুয়াল টু 0 তখনই হবে যখন এখানে t এর ভ্যালু ইনফিনিট হবে কেন রুলটা কি আছে সিটি বাই c0 ইকুয়াল টু রুলটা কি দেখে নিই ভালো করে কেমন চলছে রুলটা কি আছে মেইনলি সিটি বাই c0 ইকুয়াল টু কি আছে e to the minus kt এখন বল ct ইকুয়াল টু কি c0 ইনটু e to the minus kt এবার এই জায়গাতে বলেছিলাম কি যে এখানে যে পয়েন্টে মিট করতে দেখো এখানে যে পয়েন্টে মিট করেছিল সেখানে কি এটা ইকুয়াল টু 0 ছিল দ্যাট মিন্স এটা যদি মিট করতে তাহলে কি এটা ইকুয়াল টু 0 হতে হবে তো ct যদি ct 0 হতো তাহলে কি এখানে টাইম ইকুয়াল টু ইনফাইনাইট হতে হবে দেখো কারণ কি ct ইকুয়াল টু যদি বলি ইকুয়াল টু c0 ইনটু e to the minus k ইনটু ইনফিনিটি দ্যাট মিন্স ct ইকুয়াল টু c0 ইনটু e to the minus ইনফিনিটি এবার e to the ইনফিনিটি মানে কি 0 হয় তখন এখানে ct ইকুয়াল টু 0 হবে মিন্স কি টাইম যদি ইনফিনিটি হয় তখন এখানে ct 0 হবে ঠিক আছে তো টাইম ইনফিনিটি মানে কি এখানে চলতে থাকবে মিন্স এখানে গ্রাফটা পুরোপুরি স্ট্রেট হবে না হবে একটু এমন হবে মিট করছে কিন্তু ঠিক আছে কোথায় মিট করবে যখন
টাইম ইকুয়ালস টু ইনফিনিটি তখন এখানে মিট করবে। বুঝা যাচ্ছে? তো এটা হলো কি, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তখন তিন রকম গ্রাফ পেয়েছি, এটার জন্য পেয়েছি, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, ঠিক আছে? তাহলে এলো কি আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তো লাস্ট হয়েছে কি হাফ লাইফ। এবার দেখবো আমরা হাফ লাইফ নিয়ে একটু আলোচনা করবো। দেখো ঠিক আছে, হাফ লাইফ। হাফ লাইফ মিন্স করেছিলাম যে টাইম পিরিয়ডে কোন একটা রিঅ্যাক্ট্যান্টের ফাইনাল কনসেন্ট্রেশন ইকুয়ালস টু কি ওর ইনিশিয়াল কনসেন্ট্রেশনের অর্ধেক হয়ে যাবে, মানে হাফ হবে। ইট মিন্স কি, যে এ থেকে বি যে রিঅ্যাকশনটা ছিল এর মধ্যে টাইম যখন 0 তখন দেখলাম কি ওর কনসেন্ট্রেশন C0 ছিল, এটা হলো কি এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর বি তে গেলে 0 হবে, এখন রিঅ্যাকশন শুরু হয়। মনে করে দেখলাম কি আমি জানি কি হাফ লাইফ আমি টি হাফ ডিনোট করি, হাফ লাইফ ইজ ডিনোটেড কি টি হাফ, হাফ লাইফ ইজ ডিনোটেড বাই কি টি হাফ। টি হাফ মিন্স এই জায়গাতে ওর নিউ কনসেন্ট্রেশন যেটা হবে সেটা কি হবে ওর আগেরটা অর্ধেক, C0/2 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি, যখন আমি হাফ লাইফ বের করবো তখন টি জায়গাতে টি হাফ বসাবো, ঠিক আছে? আর নিউ কনসেন্ট্রেশন যেটা ছিল দ্যাট মিন্স আমি এখন যে সিটি করেছিলাম সিটি জায়গাতে আমি C0/2 বসাবো, ঠিক আছে? কারণ টি হাফে ওর ফাইনাল কনসেন্ট্রেশন ইকুয়াল টু কি হবে ইনিশিয়ালের অর্ধেক হয়ে যাবে, দ্যাট মিন্স কি সিটি ইকুয়াল টু C0/2 বসাবো, ঠিক আছে? এখন ইকুয়েশনটা কি ছিল, ln CT মাইনাস ln C0 ইকুয়াল টু মাইনাস KT। এবার লগ নিয়ে নি। আচ্ছা, লগের আগে কি করবো, এখানে দেখো এখানে ln আছে, মানে কি ln CT বাই C0 ইকুয়াল টু কি মাইনাস KT। দেখো ln মিন্স কি লগই যেহেতু সেম, মানে দেখো ln মিন্স কি বলছিলাম log e, ঠিক আছে না? দ্যাট মিন্স ln এর কি হতো log e CT মাইনাস কি log e C0 ইকুয়াল টু মাইনাস KT। বেস সেন্স দ্যাট মিন্স কি log e বেস মাইনাস দ্যাট মিন্স CT বাই C0 ইকুয়াল টু কি মাইনাস KT। লিখতে হবে বলতে এক বাই হ্যান্ড লিখে ফেললাম, ঠিক আছে? এবার ln থেকে log e তে ডাইরেক্ট যাবে, কোনো মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু ln থেকে log 10 নিতে গেলে কত ইনটু করতে হবে, 2.303 দিয়ে ইনটু করতে হবে CT বাই কি C0 ইকুয়াল টু কি মাইনাস অফ, ঠিক আছে? এবার log 10 বেস CT বাই C0 ইকুয়াল টু কি হবে মাইনাস KT বাই 2.303, ঠিক আছে? এতটুকু বুঝা গেছে? এবার দেখো নেগেটিভ সিম্বলটা আছে, উঠিয়ে দেবো, দ্যাট মিন্স আমি যদি এদিকে নিতে পারি তাহলে কি হবে মাইনাস অফ log 10 বেস CT বাই C0 ইকুয়াল টু KT বাই 2.303। তাহলে নেগেটিভ সিম্বল আছে, যদি এটা পজিটিভ করতে হয় তাহলে কি করতে হবে, রেসিপ্রোকাল করতে হবে, দ্যাট মিন্স কি log C0 বাই CT বেস কি 10, মানে কি মাইনাস অফ log A বাই B যেটা আছে এটা হয়ে যাবে কি log অফ B বাই A। মানে নেগেটিভ সিম্বল সরাতে হলে ওর ইনডেক্স মানে পাওয়ার যেটা আছে সেটা আমি রেসিপ্রোকাল মানে অন্য করতে হবে, রেসিপ্রোকাল করতে হবে, ঠিক আছে? দ্যাট মিন্স কি এখানে ছিল CT বাই C0 হয়ে গেছে কি C0 বাই CT ইকুয়ালস টু কি KT বাই 2.303। এবার দেখো কি বলছিলাম, বের করবো কি বের করবো, হাফ লাইফ বের করবো। যখন হাফ লাইফ বের করবো তখন কি জাতীয় বসাতে হবে, টি বসাতে হবে, আর সিটি জাতীয় বসাতে হবে C0/2 বসাতে হবে। দ্যাট মিন্স কি log 10 বেস C0 ঠিক আছে, বা সিটি জাতীয় বসাবো C0/2 ইকুয়ালস টু K ইনটু টি জাতীয় বসাবো টি হাফ বসাবো টি হাফ বাই 2.303। এবার দেখো log 10 বেস C0 ইনটু 2/C0 মাল্টিপ্লাই করলাম, মানে উল্টিয়ে দিলাম, ইকুয়াল টু কি হবে K অফ টি হাফ বাই 2.303। এবার দেখো C0 ক্যান্সেল, দ্যাট মিন্স কি log 2 কি হয়েছে এখানে log 2 ইকুয়ালস টু log 2 এসছে নাকি log 2 এসছে K T half বাই কি 2.303 और K T half इक्वल टू क्या হবে log 2 into 2.303 into কি log 2, ঠিক আছে? এবার log 2 এর ভ্যালু হলো কি 0.3010 বসিয়ে দেব এখানে, और K into T half equals to কি হবে 2.303 into কি 0.3010 মাল্টিপ্লাই করে যখন লিখবে এখানে আসবে কি K T half equals to 0.693 আসবে, ঠিক আছে? Therefore T half equals to 0.693 by কি কি ওর রুট, ঠিক আছে? তো এই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হাফ লাইফ ইকুয়াল টু কি হবে 0.693 বাই কি K মিন্স কি রেট কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে গেল এই ভিডিওটা বোঝা গেল, ইন্টিগ্রেট রেটটা বোঝা গেল, আর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন গ্রাফিক্যাল প্ল্যান বোঝা গেল তিন রকমের, আর এখানে হাফ লাইফটা বোঝা গেল, ঠিক আছে? তাহলে আজকে ভিডিও এই থাকলো। যদি কোনো তোমার ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও, ডাউটটা ক্লিয়ার করে দেবো পরে যখন আমরা ডাউট ক্লিয়ারিং সেশন নেবো, ঠিক আছে? আর যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আজকের জন্য এতটুকুই।
থ্যাংক ইউ।